তো আবার চলে এলাম গোপালদার কাছে। তো প্রচুর ব্যাটারি, এদিকে তো ভোরে ভোরে ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছি, এদিকেও ব্যাটারি। গোপালদা কেমন আছো? কটা বাজে? হ্যাঁ, 12:15। আরে এত কাস্টমারের চাপ থাকলে জীবনটাকে তো মানে এনজয় করতে হবে, এরকম ভাবে সার্ভিস দিতে থাকলে কি আমি করে তো হবে? আজকেই ফিরেছি হরিয়ানা থেকে। আচ্ছা। ফিরে মোটামুটি আজকে একটু চাপ ছিল। হুম। তারপরে একটু আগে অব্দি মানে ছিল আর কি, কাস্টমার ছিল আর কি। হ্যাঁ, তো তুমি এখন কি ব্যাপার? এলাম একটু মার্কেটে, ব্যাটারি নিয়ে অনেক তুমি মোটামুটি মানে কি রাত বলবো আর। 10টার আগে আসতে পারবো না আর কি। অনেক মার্কেটে ব্যাটারি নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, কিছু বলতে হবে তো নাকি? কি বলবো বলো? হ্যাঁ, যে বলছে বলুন, ওকে বলতে দাও ওদের। বলতে দেবে নাকি? হ্যাঁ, আমার কাস্টমার আমার সঙ্গে রয়েছে, অসুবিধা নেই কিছু। চলো তাহলে, ব্যাটারি তো প্রচুর রয়েছে এখানে, এগুলো সব লিথিয়াম ব্যাটারি তাই তো? হ্যাঁ, এগুলো সব আমাদের এইসব ব্যাটারি নিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে? কিভাবে কি হচ্ছে আমাদের ওসব নিয়ে কোনো কাজ নেই, কিন্তু আমাদের কাজ হচ্ছে গাড়ি নিয়ে, তাই তো? কাস্টমারকে কম দামে গাড়ি দিতে হবে, কম পয়সা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি দিতে হবে। হ্যাঁ, এটাই মেন আমাদের, মানে মেন জায়গা এটা আমাদের, তাই তো? হ্যাঁ, এসব ওদের বলতে দাও ওদের। মানে এখানে গাড়ি তো স্টক রাখা রয়েছে, এদিকেও ব্যাটারি, এত ব্যাটারি, মানে এগুলো কি সব মানে সব অর্ডার হয়ে গেছে এগুলো সব। চলো তাহলে গাড়ি দেখি, যেটা জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ, চলো। এক মিনিট। তো আমাদের যেটা মেন কাজ, আমাদের অফার দেয়া কাজ, মানে তোমার অফার দেয়া কাজ, আমার ভিডিওটা করার কাজ না। অফার দেওয়া আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে অ্যাফোর্ডেবল একটা প্রাইস মেনটেন করা, এবং চারদিকে যে আমি একটা করতে পেরেছি যে লিথিয়াম ব্যাটারি এইসব যে একটা হইচই তৈরি হয়েছে আর কি, চলছে। আমি নাকি অনেক কিছু করছি, যাই করি না কেন ওয়ারেন্টি আছে। হ্যাঁ, কাস্টমারের এখনো কোনো খারাপ কিছু ফিডব্যাক আসেনি। সব ঠিকঠাক আছে। মানে যদি এরকম ফিডব্যাক আসতো কাস্টমারের হাতে, তাহলে কিন্তু মার্কে যেতে এতদিন বোধহয়। 6 মাস পরে, 1 বছর পরে কি হবে সেটা হোক না। যদি কাস্টমারকে এরকমই একটা মানে যেটা চলছে আর কি ট্রেন্ডটা, যদি সেরকমই নেগেটিভ কিছু হতো, তাহলে তো এতদিনে অনেক কিছু হয়ে যেত। দেখো, আমি কিছু অপরাধ করছি না তো। একদম। আমি সস্তায় গাড়ি দিয়ে কোনো অপরাধ করছি কি? আমি সেটাই অপরাধ করছি না, কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে নাকি? অনেকের প্রবলেম হচ্ছে। ওরা যখন এইভাবে ওটাকে একটা তো কিছু বলতে হবে যে এই ব্যাটারি সেই ব্যাটারি। হ্যাঁ, গলিতে গলিতে ব্যাটারি চলছে। হ্যাঁ, ব্যাটারিতে কোনো তো রকেট সায়েন্স নয় এটা, যেমন একটা বিরাট রাজপ্রাসাদ করে আমাকে করতে হবে, ব্যাটারি বানাতে হবে। আমি এটা নিয়ে করেছি। আমি তো এই আজকে এতে ফিরলাম, দিল্লিতে ফিরলাম, তারপরে এর থেকে আমি করে এলাম। হ্যাঁ, তা আমি এতদিন যেটা করেছি এর থেকে আরো অনেক কিছু আসবে, অফার গুলো কাস্টমার বেনিফিটের জন্য। আর একটা বড় কোম্পানির সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে, খুব শিগগিরই সেই কোম্পানির আমি মানে গাড়ি নিয়েও আসবো আমি। হ্যাঁ, এবং ওরা অনেক পুরনো। হ্যাঁ, অনেক পুরনো। আচ্ছা, নামটা কি ডিসক্লোজ করা যাবে এখন? এখন না, ওটাই আমি করছি। আচ্ছা, ওটা তো আমারই ব্যাটারি থাকবে। আচ্ছা, ওরাও আমাকে এই পারমিশনটা দিয়েছে আমাকে। আচ্ছা, ওটা তো একটা মানে ব্র্যান্ড, আপনি যখন হবে সেটা পরে ডিসক্লোজ করা হবে ব্র্যান্ডের ব্যাপারে, বাট সেটা বড় ব্র্যান্ড, তাতেও কিন্তু আমার ব্যাটারি থাকবে। সেটাই, ঠিক আছে। এবার আমার ব্যাটারি মানে সেই ব্যাটারি কোথায় হচ্ছে না হচ্ছে এত কিছু তো করার দরকার নেই। হ্যাঁ, ব্যাটারির ওয়ারেন্টি আছে কিনা, ব্যাটারি ঠিকঠাক চলছে কিনা, একদম এটা দেখলেই তো মানে হয়ে গেল। আর আগামীকালে তো আরো কিছু অফার আসছে, আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, অনেক কিছু হতে পারে। এটা নিয়ে এত উতলা হওয়ার এত লোকের কোনো কারণ নেই। আজকে আমি তোমাকে যে অফারটা দিচ্ছি, ছোট্ট অফার দিচ্ছি এখন একটা, অনেক রাত হয়ে গেছে। অলরেডি পুরনো অফার তো ছিল, এই দুটোতে অলরেডি অফার চলছে, মানে এই অলরেডি অফারটা চলছে, এখনো ভ্যালিড আছে, চলছে 55,000 টাকায় চলছে, লিথিয়াম ব্যাটারি দিয়ে রনফ্ল্যান্টের কুল গাড়ি। একদম, যারা জানে যে রনফ্ল্যান্ট কি ধরনের গাড়ি, কি কোয়ালিটি গাড়ি, তাদের আমাকে কিছু বলতে হবে না। একদম। হ্যাঁ, ইতিমধ্যে এই গাড়িগুলো আছে, দেখো এগুলো তো মানে অতি পরিচিত গাড়ি। একদম, অহনা উল্ফ আছে, আনন্তের আছে, XL2 আছে, ইয়াকুজার তোমার আছে, নিও আছে, এসব এক মডেল। এইগুলো আমি এবারে নিয়ে এসেছি। এটা আমার আগের অফার ছিল 55,000 টাকায় 100 মাইলেজ ছিল এটার। আচ্ছা, লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে। আমি মাত্র 5,000 টাকা বেশি নেবো। আচ্ছা, 60,000 টাকা দেবো দিয়ে এটা আমি 100 মাইলেজের গাড়ি দেবো। মানে 5,000 টাকা এক্সট্রা দিলে এটা 100 মাইলেজের গাড়ি হয়ে যাবে লিথিয়াম দিয়ে। 60,000 এ? হ্যাঁ, মানে এটা কি সম্ভব হচ্ছে? হচ্ছে তো। অনলি 5,000 এর ডিফারেন্স।
মানে এটা ব্যাটারিটা নিজের পসিবল হচ্ছে বলেই কি হচ্ছে? হ্যাঁ, অনেক কিছু আমাকে এখানে করতে হয়েছে, আমাকে R&D করতে হয়েছে। হ্যাঁ, অনেক কিছু আমাকে কস্ট কাটল করতে হয়েছে। একদম। বিএমএসটা আমি অত্যন্ত ভালো বিএমএস করছি, যাতে মানে এই সবাই আমাকে বলছে না যে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, আমিও তো ওই জন্য আমি একটু আছি যাতে আমার যেন কিছু না হয়ে যায়। আমিও কিন্তু খুব জোর এটাকে আমি, তুমি নিজেও তো ইলেকট্রিক স্কুটার চালাও? অবশ্যই চালাই যাবে, কিন্তু মানে বাইরের লোকের অনেক বেশি কাতরতা হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে। হতে দাও ওদের আরো হতে দাও, ওরা তো 70,000-80,000 টাকা গাড়ি বেচছে, ওরা বেচতে দাও গাড়ি ওদের। কিন্তু আমার এই গাড়িগুলো 60,000 টাকা অফার রইলো লিথিয়াম ব্যাটারি দিয়ে, 3 বছরের ওয়ারেন্টি দিয়ে এই গাড়িগুলো আমি উইথ ফাইন্যান্স, এবং মনে করলে জিরো ফাইন্যান্সও হতে পারে, জিরো ডাউন পেমেন্ট। আর ফিচারস কি কম বেশি সবকিছু একই আছে তাই তো? সবই একই আছে এগুলো। তো এটা উপর থেকে দেখিয়ে দিই, লেফট সাইডে কি আছে, রাইট সাইডে কি আছে, একটু উপর থেকে দিয়ে দিলাম। আর এগুলো টপ স্পিড কি মোটামুটি কি যাবে এগুলো? এগুলো তোমার 45-40 এরকম টপ স্পিড যাবে। হ্যাঁ, তো যারা মোটামুটি 100 কিলোমিটার যাদের অফিসে রেগুলার যাওয়া আসার জন্য, তাহলে তারা এটা আরামসে কিন্তু এটা ইউজ করতে পারে। এটা এতদিন তো 55,000 টাকা আমি গাড়ি দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু জানার ইচ্ছা, মাইলেজ এর ব্যাপারটা, অনেকে মাইলেজ নিয়ে অনেক কোয়ারিজ থাকে যে 100 মাইলেজ কি 100 মাইলেজ যাবে? এটা তো ডিপেন্ড করে, অনেকটা ডিপেন্ড করে হচ্ছে চালানোর উপর। আমি এটা জানতে চাই যে থার্ড মোডে চালালে 100 যাবে? একদম ক্লিয়ার কাট কথা। থার্ড মোডে চালালে তোমার খেলে 100-র উপরে যে অ্যাম্পিয়ার গুলো আছে আর কি, সেই অ্যাম্পিয়ার নিতে হবে আর কি। না, আমার এটা একদম জেনারেল কোশ্চেন, এই যে 60,000 এর যেটা পাচ্ছে, এটা আমি রিসেন্টলি একটা বিভৎস নামি কোম্পানির আমি জিনিস দেখলাম, তারাও বলছে যে যদি সে ফার্স্ট মোডে যায় তাহলে রেঞ্জটা এক থাকবে, সেকেন্ড মোডে গেলে রেঞ্জটা এক থাকবে, আর একটা থার্ড মোডে গেলে রেঞ্জটা এক থাকবে। এটা ক্যালকুলেশন। কিন্তু এটা কি সম্ভব যে পুরো ব্যাটারিটা যদি 100 বলছে, মানে থার্ড মোডে গেলেও 100 দেবে, ফার্স্ট মোডে গেলেও 100 দেবে? তাহলে পসিবল? সেক্ষেত্রে করতে হবে কি, ব্যাটারি অ্যাম্পিয়ারটা মনে করো আমি যদি 100 বলি, তাহলে আমাকে ব্যাটারি লাগাতে হবে 130 যায়, এরকম কোনো একটা ব্যাটারি লাগাতে হবে, বাড়িয়ে, মানে রেঞ্জটাকে বাড়িয়ে বলতে হবে আর কি। না 130 এর যে ব্যাটারি মনে করো 36-এ 100 যায়, মানে 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার মনে করো 100 যাবে। আমি কথা বলছি, সেক্ষেত্রে আমায় করতে হবে কি 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার দিতে হবে। না, সেক্ষেত্রে তাহলে তো আমি একটা রেঞ্জ বলতে পারি না যে 120 থেকে 140 যাবে, ইকো মোডে যাবে 140, আমি তো ওটাই বলছি, বড় কোম্পানিও করতে পারে। আমি তো ওটাই করেছি, আমি তো 80 থেকে 100 মাইলের জন্যই বলি তো আমি, যদি তুমি জোরে চালাও 3 নম্বর মোডে, তাহলে তোমার হচ্ছে 80 যাবে। আর নাহলে তুমি যদি ঠিকঠাক চালাও যদি, সেক্ষেত্রে তোমার যাবে হচ্ছে 100 কিলোমিটার। 100 কিলোমিটার যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম বেসিক ক্যালকুলেশন। এটা করতে হয় কি বলো তো, এটা আমি তোমাকে একটুখানি বলে দিই। এই যে যখন পিক আপ দিচ্ছ না, একটু আস্তে আস্তে করতে হয় আর কি। এক্স্যাক্টলি। আমরা করে কি ঘাপ করে পিক আপ দিয়ে দিই, সেটা নর্মাল পেট্রোল বাইকের ক্ষেত্রেও হয়, মানে যখন আমরা থ্রটল জোরে পাকাই, যখন তেলটা বেশি যায় তখন তেলটা বেশি পড়ে। এখানে কি হয়, একসঙ্গে হয়তো 15 ওয়াট একসঙ্গে করে দিল, অ্যাবজর্ব করে দিল, সেটা নর্মাল। অনেক সময় তো টায়ারে হাওয়া কম থাকে, আমরা জানি না, পিছনের চাকা অনেক সময় জ্যাম থাকে, ওই অবস্থায় আমরা করে যাচ্ছি, এক্স্যাক্টলি চালিয়ে যাচ্ছি। অনেক কিছু কারণ আছে। হ্যাঁ, শুধু যে তোমার অ্যাম্পিয়ার বেশি হলে যে এরকম হবে কোনো মানে নেই, চালাবার পর কিছু ডিপেন্ড করে এই গাড়িগুলো। মার্কেটে অনেক বড় ব্র্যান্ড আছে, তারাও জানে যে ইকো মোডে গেলে কি হবে, স্পোর্টস মোডে গেলে কি হবে, পাওয়ার মোডে গেলে কি হবে, কি রেঞ্জ থাকবে, সেটা অলরেডি তাদের মিটারে শো করে। এটা পুরো ক্যালকুলেশন। এরকম কোনো ব্যাপার না যে ফার্স্ট মোডেও যা রেঞ্জ পাবে থার্ড মোডেও তাই রেঞ্জ পাবে। একদম। মানে এরকম ব্যাটারি নেই, এরকম ব্যাটারি নেই, এরকম ব্যাপার, এরকম হয় না, এরকম ব্যাটারি, এরকম ব্যাটারি হয় না। চলো তাহলে মোটামুটি তো আজকের যা অফার রইলো, তাহলে এই দুটো গাড়িতেই অফারটা রইলো। বড় অফারটা কিন্তু আসছে, বড় অফারটা আসছে, খুব তাড়াতাড়ি আসছে, তাই তো? বড় অফারটা কিন্তু আসছে, এবং উইথ ব্র্যান্ড। কাস্টমারের ভালোবাসা কিরকম পেয়েছো বলো? আমি তো মানে কি বলবো আর কি, আমি এইসব ভালোবাসা পেতে গিয়ে তো আরেকজন তো মানে এ করে ফেলছে পুরো, একদম মানে হইচি মাটি ফেলছে। এটা কি ভালো যাবে ব্যাটারি গুলো? এটা কি হতে পারে? এটা কি হবে? কি এ তো গলিতে গলিতে এইসব শুনতে হচ্ছে আমাকে, কি বলবো আমি এখন বুঝতে পারছি না। ভালোবাসা ওর থেকেও পাচ্ছি, এর থেকেও সবার থেকে ভালোবাসা পাচ্ছি আমি, ভালো লাগছে বেশ আমার, আমি এনজয় করছি, এনজয় করছি। কাস্টমার বেনিফিটেড হচ্ছে, কাস্টমাররা তো প্রচুর বেনিফিটেড, এটা বুঝতে পারছি আমি। হ্যাঁ, কিন্তু ওইসব গুলো তো থাকবে, ওগুলো না থাকলে আবার সিনেমা হবে করতে, জীবনটা ইন্টারেস্টিং হবে না নাকি? সিনেমা করতে হবে তো ওটাকে। হ্যাঁ, সিনেমা হচ্ছে, আর ঠিক হচ্ছিল ব্যাটারি গুলো,
এগুলো বলতে হবে এগুলো। হ্যাঁ ঠিক হচ্ছে, ঠিক কি করছে এগুলো বলতে হবে এগুলো। কাউকে কপি করার দরকার নেই, তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও, ঠিক আছে? মানুষ দিচ্ছে, মানুষ যেরকম সস্তায় গাড়ি পাচ্ছে, আরো বারবার করে আমি কিন্তু বলতে চাই সস্তায় গাড়ি কাস্টমারদের জন্য আনবো। আমার খুব ভালো লাগে বালুরঘাট থেকে এসে গাড়ি নিয়ে যায়, ক্যানিং থেকে এসে গাড়ি নিয়ে যায়, আজ ক্যানিং এ গাড়ি গেল একটা, সুন্দরবন থেকে এসে গাড়ি নিয়ে যায়, আমার খুব ভালো লাগে এগুলো। কত দূর থেকে আসছে কিন্তু ওরা। আরে নামটা কিন্তু গোপালদারই হচ্ছে। আমার নাম দরকার নেই, বলছি আমার নাম ফাম না, বলছি যে ঠিকঠাক দামে গাড়িগুলো পাচ্ছি। ওই যে গাড়িগুলো এখন আমি বিক্রি করলাম না 33-এ, এগুলো কিন্তু এর ওয়াকাত কিন্তু এটাই ছিল, সেটাই এর ওয়াকাত কিন্তু এটাই। পকেটে বেশি মার্জিন গেলে এতদিন এগুলো বিক্রি করছিল এরা সবাই মিলে 60,000-50,000 টাকায়। আমি অনেক জায়গাতে বলছি যেগুলো কিন্তু এত প্রাইস নয়, এরা সব বাড়িয়ে করে। আলটিমেটলি দেখতে পেলো তো যে কি প্রাইস এলো। এখন তো মার্কেটে পুরো ওপেন দেখা যাচ্ছে, এখন যেটা জের মতো হয়ে গেল আর কি, সবজি মার্কেটের মতো হয়ে গেল না। 30, এরপরে 28 করতে হবে না, 28 বা 25-এ করতে হবে না। এটা একটা আছে, এটা সার্টেন বেঞ্চমার্ক আছে, বেঞ্চমার্ক আছে। আমি একটুখানি একটা ঝলক দিয়ে দেখিয়েছিলাম আর কি, চিঙ্গারি লাগিয়ে দিলে নাকি? আর কিছু না, আর কিছু না। ওটা আমার উদ্দেশ্য ছিল না যে এ করার, কিন্তু আমি এটা আগে থেকেই বলছিলাম যে এই গাড়িগুলোর এই দাম। আচ্ছা, তো একটা অ্যাড্রেসটা ক্লিয়ার করা হয়নি, একটু অ্যাড্রেসটাও সবাইকে জানিয়ে দাও। ঢাকুরিয়া, কলকাতায় ঢাকুরিয়া। ওর পরের স্টপটা হচ্ছে সেলিমপুর বাস স্ট্যান্ড, তার পাশেই হচ্ছে খোসলা ইলেকট্রিক, তার পাশ যেটা গলি আছে 4টে বাড়ি পরেই হচ্ছে আমার এই গোডাউন কাম শোরুম কাম whatever you can call it নাকি? তো আজকে তাহলে আমি অনেক রাত হয়ে গেল, ভিডিওটা শেষ করব। তো এটা অফারটা একবার জাস্ট একটু রিপিট করে দাও। হ্যাঁ, 55,000 টাকা দিলে হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে হচ্ছে 100 মাইলেজের গাড়ি আছে, আর 60,000 টাকা দিয়ে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আছে 100 মাইলেজ। 3 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, অ্যাম্পিয়ারটা একটু বলে দাও সবাইকে। অ্যাম্পিয়ারটা, এটার অ্যাম্পিয়ার একদম। হ্যাঁ, এটার অ্যাম্পিয়ার হচ্ছে তোমার আসবে হচ্ছে 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে লিথিয়ামে আসবে এটা। আচ্ছা, তো এটা 3 বছরের ওয়ারেন্টি থাকছে, তো ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই। আর আগামী দিনে আরো ব্যাটারি নিয়ে অনেক কিছু মানে আসছে নাকি? আরো কিছু আসবে, আরো কিছু ভালো ভালো জিনিস আসবে, যেগুলো শুনে বলবে এই কি করে হচ্ছে এটা, এসব আসবে এগুলো। হ্যাঁ, চলো, অনেকটা রাত হয়ে গেছে, তাহলে আমরা ভিডিওটা শেষ করি এখানে নাকি? শেষ করো, 12:30 বাজে। চলো, তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর মার্কেটে কি চলছে চারিদিকে খবর নিন, গুগল করে নিন, ইনফরমেশন আপনারা গ্যাদার করুন, তারপরে কিন্তু কলতে গাড়িটা নিয়ে যান। আর স্ক্রিনে ফোন নাম্বার চলছে, যারা বুক করতে চান কল করুন, গোলদের সাথে কথা বলুন, গাড়ি নিয়ে চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।